অবশেষে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল ইরান। ভয়ঙ্কর যুদ্ধ থেকে পিছু সরে গেল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করব না বলে ঘোষণা দিল। ইরান সাপ সাপ জানিয়ে দিচ্ছে, যুদ্ধ যদি ডোনাল্ড ট্রাম্প করতে চায় আমরাও প্রস্তুত আছি। তবে সমস্ত জল্পনা কল্পনা ভুলে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হয়ে গেল। 2 সপ্তাহ পরে আবার কি যুদ্ধ শুরু হয়ে যাবে ইরান আমেরিকা। বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, কিন্তু তার ভিতরে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে পিছু সরে গেল। প্রতিটা রাষ্ট্রের ভিতরে গিয়ে গিয়ে বলছে, যুদ্ধটা তোমরা বন্ধ করে দাও, যেভাবে হোক যুদ্ধগুলো বন্ধ করে দাও। ইরান যদি আমাদের উপর যদি কোনো শর্ত রাখে তাও আমরা মেনে নেব। ইতিমধ্যে যে 10টি শর্ত ইরান বেঁধে দিল আমেরিকাকে, তা কিন্তু মেনে নিল। যুদ্ধবিরতি অবশেষে হয়ে গেল। জানি না এই যুদ্ধবিরতি কতদিন টিকবে, আর এই যুদ্ধের ময়দান থেকে ইরান বনাম আমেরিকা সরে আসবে। যুদ্ধ, সাধারণ মানুষ যুদ্ধের মোকাবেলা করার জন্য ইরানিরা প্রস্তুত হয়ে আছে। যখন আমেরিকা 48 ঘন্টা বেঁধে দিল ইরানকে, তারপরে ভয়াবহ হামলা চালাবে ইরানের শহরের উপরে। ইরানের যত নাগরিক আছে তারা কিন্তু সমস্ত ময়দানে নেমে গেছে। তারা মৃত্যুকে ভয় পায় না। তারা বলছে সাপ সাপ, যদি আমেরিকা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইরানে, আমরা তা ধ্বংসত্ব দেখার জন্য প্রস্তুত। আমেরিকান বাহিনী যুদ্ধের ময়দান থেকে এক প্রকারে পিছু সরে গেল। যুদ্ধ করবে না বলে ঘোষণা দিয়ে দিল। যুদ্ধ বিরতি করেও সে কথা কিন্তু রাখতে পারল না ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধ ইতিমধ্যেও কিন্তু চালিয়ে যেতে আছে। যে মুহূর্তে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে তুলে ধরছি, এই মুহূর্তেও ইরানের ভিতরে, শহরের ভিতরে, রাজধানীর ভিতরে হামলা কিন্তু অব্যাহত রাখছে আমেরিকা।